এবার আমি আমার শেষ অংশ কথা সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। এই অংশের একটা কথাই শুধু বলা আমার উদ্দেশ্য, সেটা হলো রমজানের যেদিন প্রথম চাঁদ ওঠে, এই কথাটাই শেষ। রমজানের চাঁদ যেদিন উঠছে সেদিন আমি মদিনা শরীফ ছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে। তো মাগরিবের সময় যখন চাঁদ উঠছে তখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে। নামাজের পরে তো জানাজার এলান হয়েছে মাগরিবের পর। এই প্রথম চাঁদ উঠছে যেদিন, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়, তো ওইখানেও জানাজার ঘোষণা হয়েছে। এই তখন আমার কথাটা বোঝেন, একটা পয়েন্ট বুঝাইতে চাই আমি। হুজুর তখন আমার এরকম হাত ধইরা আমার বলতেছে, মাওলানা 1 মিনিট ভেবে দেখেন মদিনা শরীফে যে এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস যাবত তারাও দোয়া করছিল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। আজ ঠিকই রমজানের চাঁদ উঠছে, এরা তো হায়াত পেল না। ভেবে দেখেন। আচ্ছা, রমজানের যেদিন শেষ দিন এতেকাফ শেষ হবে, আমরা সুদর্ণপুর মাদ্রাসায় হুজুরের সাথে এতেকাফে, তুই বললাম প্রায় 1100-র মতো সাথী। তো আসরের নামাজের পরে এই সুদর্ণপুর মাদ্রাসা মসজিদের পাশে, মসজিদের সাথে লাগোয়া যে প্রথম বাড়ি, এই বাড়িওয়ালা একজন বয়স্ক চাচা গত বছর আমাদের সাথে এই মসজিদে এতেকাফ করছিল। এবছর দুর্বল অসুস্থতার কারণে পারে নাই। ঠিক শেষ দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছেন। এসার পরে ওনার জানাজা হয়েছে। তাহলে উনি, আমার অর্থ হইল উনি হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রমজান পায়, ঠিক না? তাইলে এই প্রথম চাঁদের দিন থেকে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এরকম পুরা রমজান অসংখ্য অগণিত মুসলমান সারা পৃথিবীতে ইন্তেকাল করছে কিনা বলেন, সবাই বলেন। শেষ করে দিচ্ছি আমি, সবাই ইন্তেকাল করছে কিনা এবার ইনসাফের সাথে ভেবে দেখেন। সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অগণিত মানুষ কবরে গেল, তারই মাঝ থেকে আমারে আপনারে, যুবক ভাই তোমারে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। পূর্ণ 1টা মাস দয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন। রহমত, মাগফিরাত, নাজাতের সবটুকু আমরা পাইলাম। শবে কদর, এতেকাফ, ইফতার, সাহারি, রোজা, তারাবি সবটা আমরা পেলাম। তো এই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পুরাটা রমজান হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, আল্লাহর বন্দিগি করার তৌফিক দিলেন, এই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা আমার মাসটা পূর্ণ করো রমজান, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর রমজান পরবর্তী যখন ঈদের চাঁদ উঠবে, তো রমজান পর্যন্ত পুরাটা হায়াত যদি পাও, তো এবার ঈদের চাঁদ দেখে শাওয়ালের 1ম তারিখ তোমরা আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব, আমি যে তোমাদেরকে পথ দেখাইলাম, হায়াত দিলাম, ইবাদত গুলোর কথা বললাম, এই জন্য তোমরা শাওয়ালে চাঁদ উঠলেই আমার তাকবীর বুলন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এরপরের শব্দ হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই যে রমজান পুরাটা পেলা, হায়াত দিলাম, আমি আল্লাহ হেদায়েত দিলাম, আমলের তৌফিক দিলাম, এইবার এই কারণে তুমি যেন আমার শুকর আদায় করো। আমি আল্লাহ তোমার কাছে এটা চাইলাম, তোমার কাছে আমি এটা চাইলাম। তাইলে প্রিয় ভাই, আমি শুধু এই 2টা কথা বলতে চাই। একটা হলো রমজান যখন শেষ হলো, তারপর দিন ঈদ, শাওয়ালের 1 তারিখ। তো সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমার কাছে আমার চাওয়া, আজকের শাওয়ালের 1ম তারিখে আমি যে তোমাকে রমজানটা পূর্ণ দিলাম,
এই বরকতে তুমি আমার শ্রেষ্ঠত্ব, আমার তাকবীর বুলন্দ করো। এটা কে বললেন? কে বললেন বলেন না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যুবক ভাই তোমাদের কাছে, বয়স্ক বাবা আপনাদের কাছে, ঈদের দিনে আপনাদের যাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়লো না, আপনাদের যাদের মেয়ে বেপর্দা হাঁটলো, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা হলো, ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য নাচ গান নাটক সিনেমা চললো, রাস্তায় কিংবা ফিকাফে যারা ডেকসেট বাজাইলো, এই অসভ্যতা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা এই নাফরমানি করলাম, আমরা এটা কি করলাম? কেন করলাম? আল্লাহ পাক রমজান দিলেন, ঈদের চাঁদ আল্লাহ উঠাইলেন, বিনিময়ে আল্লাহকে এইভাবে অবজ্ঞা। আল্লাহ তাআলা রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন, জান্নাতের দরজা খোলা রাখলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলেন। বিনিময়ে একটা মাস শেষ করতেই প্রথম দিনে এই ছিল আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। বলেন না, কথা বলেন না কেন? তাহলে ইনসাফের সাথে ভেবে বলেন, দেখেন কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর আনুগত্য করেছে, আর কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর নাফরমানি করেছে। আফসোসের আফসোসের ব্যাপার যুবক। কেন? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তো সেই ঈদের দিনে তুমি বেঈমানের মতো নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, কোন মেয়ের পিছনে ঘুরলা, কিংবা রং তামাশায় ফুর্তিতে সময়টা কাটাইলা, একটা ওয়াক্ত নামাজ পড়লা না। এটা কি করলা বাপ? এটা কি করলে? নতুন করে ফ্যাশন বানায় নিছে, পিকআপ ভাড়া কইরা, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, পিকআপ ভাড়া কইরা ডেকসেট এটার মধ্যে রাইখা 10টা 12টা ছেলে ফুল সাউন্ডে আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজায় গান, আর এটা তালে তালে নাচে, বাঁশি বাজায়, বড় বড় লম্বা ওই যে ফুটবল স্টেডিয়ামের বাঁশি এগুলো বাজায় আর নাচে নাচে, এটা তালে তালে নাচে। এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিকআপ যায়, আর এই মাতাল, এই তারসিরা, এই অসভ্য, এই হাইওয়ান এটা তালে তালে নাচে, সে ঈদ পালন করে। আমার ছেলে 2 বছর আগে আমার ছোট ছেলে আমার এটা জিগাইছিল, ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে, আমার ছেলে পিকআপের মধ্যে এই নাচানাচি ডেকসেট সহ এটা দেখছে, দেখা আমার ছেলেটা তখন আমার জিগাইছিল, আব্বু 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 এরম করে কা, এরম লাফায় কা। তখন আমি তারে বলছিলাম, আব্বু এরারে আজকে সকালবেলা আব্বা কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, আমার এই বয়ান এখনো মোবাইলে আছে। এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তা, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তায়। এই জন্য বললাম, আব্বু সকালবেলা ঈদের দিন দোকানপাট বন্ধ, ডাক্তাররাও ছুটিতে, এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা, এই জন্য লাফাইতে আছে। এই জন্য নাই তো তোর সমস্যা কি? দেখ তুই এরকম লাফাস কা না রে? তোর ব্যারামটা তুই কর। হ্যাঁ, তোর ব্যারামটা কি হয়েছে? তোরে কুত্তায় যদি না কামড়ায় তাহলে তুই নাচলি কেন? এজন্য যুবক, কেউ যদি এমন নাফরমানি করে থাকো, তো এর চাইতে বড় অসভ্যতা আর কি হইতে পারে? এজন্য আমি বলছিলাম যে এক পিকআপের মধ্যে রোজার ঈদে এই ছেলেরা যে লাফায়, আর কোরবানির ঈদে এই পিকআপে করে গরু আনা নেওয়া করে, দেখবেন। এই জন্য এইভাবে একসাথে মিলাইয়া ছবি দেওয়া উচিত ফারুক। হ্যাঁ, বুঝছো না কথাটা? এই 2 পিকআপ একসাথে করে ছবি দিবা, যে এক পিকআপের মধ্যে ডেকসেটওয়ালা ছেলে লাফাইতেছে, আরেক পিকআপের মধ্যে কোরবানির গরু আনানে, দুইটা একসাথে দিয়ে লিখে দিবা যে এই যে 2 গরু, একটা হলো রোজার ঈদের গরু, একটা হলো কোরবানির ঈদের গরু। একসাথে কি দিবা? ক্যাপশন দিবা, এটা লিখে দিবা, এটা যে কি, এই দেখেন 2 গরু, এটা হলো রোজার ঈদের গরু, এটা হলো কোরবানির ঈদের গরু।
দুই ছাগল, এটা এর চাইতে নিকৃষ্ট আর এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছে তাকবীর বলো, আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো, আমার বড়ত্ব বলো। আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললে আল্লাহ তোমার বড়ত্ব না, আমি শয়তানের পক্ষে, এজন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা। আমি হায়াত দিছি, আমি ইবাদতের সন্ধান দিছি, আমি হেদায়েত দিয়েছি, আমি তোমাকে তৌফিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি, অতএব বাকিটা বছর তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। শুকর কাকে বলে? কৃতজ্ঞতা বলতে কি তাফসীরের মধ্যে আছে, যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা, এটাকে বলে শুকর, কৃতজ্ঞতা। তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা, এটাই হলো শুকর। আমার হাত আল্লাহর দেওয়া, আমার চোখ নাক কান আল্লাহর দেওয়া, আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া। অতএব বাবা, যুবক, বড় ভাই, সবার কাছে অনুরোধ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে। আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন, এজন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বললাম, শুকর চাই, শুকর। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান। মানুষের দুইটা ভাগ আল্লাহ করছে, কোরআনে স্পষ্ট আছে, মানুষের ভাগই দুইটা, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহই বলছে আমার বান্দা দুই ভাগের, এক ভাগ কৃতজ্ঞ, এক ভাগ অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি, কৃতজ্ঞ বান্দার জন্য পুরস্কার রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঈমানদারের জন্য পুরস্কার আছে, নাফরমানের জন্য শাস্তি আছে। অতএব রাত গভীরে আজকে আমি শেষ কথা, প্রিয় যুবক ভাইরা, কিশোর নওজওয়ান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার সেজদা, এর মধ্যে মুমিনের বিজয় আছে। আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমার সেজদার বরকতে ইনশাআল্লাহ। তুমি হাইরো না, আমার হাত জোড় করে অনুরোধ। চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি, আমিও মনে করেন চাইলাম, কিন্তু এই আসমানওয়ালার ফয়সালা তো লাগবে। আসমানওয়ালার ফয়সালা লাগবে কিনা বলেন? মালিকের ফয়সালা লাগবে, মালিকের ফয়সালা লাগবে। এই জন্য এত যুবক ভাই, কিশোর ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা আখলাক নষ্ট করো না, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া। তোমরা নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের যারা পাদ্রী, ইহুদিদের যারা ধর্মগুরু, এই যে ইসরায়েলের, তাদের একটা ভবিষ্যৎবাণী আছে, ধর্মের বাণী। কি তাদের ধর্মের বাণী হলো, ইহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কোন দিন, এটা তাদের একটা ভবিষ্যৎবাণী আছে। মানে ইহুদি, সেটা কি? সেটা হলো ইহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইহুদিরা চূড়ান্ত ভাবে হারবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। কসম আল্লাহ, আমি এটা নিজে কিতাবে, ওই কিতাব আমার কাছে আছে, এটার অনুবাদও আছে। ফজর আর করব না কাজা, এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম। ডক্টর রাগিব সারজানি, মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামী চিন্তাবিদ, ওনার লিখা বই ওইখানে আছে। মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে জামাত, আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর, বলো ভাইয়া, তুলনাই হয়। যে মানুষগুলো জুমার নামাজ পড়ে, যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া, তো কেন ফজরের নামাজ পড়ো না? জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে, তো ফজরের নামাজও তো আল্লাহই ফরজ করেছে। ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয়, তো 1 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো, 2 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো?
2 ঘন্টা পরেই 8টা বাজে যে মানুষটা উঠতে পারে সে কি 6টা বাজে উঠতে পারে না? সে কি 5টা বাজে উঠতে পারে না? হ্যাঁ, যে মানুষটা রাতের 3টা বাজে ট্রেন ধরবে সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না? যে মানুষটা রাতের 2:30টা বাজে বিমানে উঠবে সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না? তাহলে বিমানও যদি টাইমলি ধরা যায়, ট্রেনও যদি যথাসময়ে ধরা যায়, ফজরের সেজদাটা ধরা যাবে না? বলো না যুবক। কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা 3টা আমল বলছে, 3টা আমল কোরআনে আছে। আল্লাহ বলছে 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কেমনে বলছে? এম বলছে এমনি। হ্যাঁ, ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। আলাদা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 2 তাহাজ্জুদ। 2 কি? তাহাজ্জুদ, রাত্রি গভীরে যেই নামাজ। 3 নাম্বার দোয়া, বেশি বেশি কি? দোয়া। তা কি বলছি কোন? বলেন না ভাইয়া, বলো না। 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ ওয়াদা দিচ্ছে বন্ধু এই 3টি আমল পূর্ণ করেন, এরপরেই 4র্থ নাম্বার আয়াতে এই 3 আয়াতে 3 কথা বলে আল্লাহ 4র্থ আয়াতেই বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে আপনি দেখেন এখন, এরপরে আল্লাহ বলছে 3টা বুঝ দিবেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নিব। সুবহানাল্লাহ। হক বিজয় হলো যাহাকাল বাতিল, বাতিলের পতন। আপনি শুধু এই আয়াত তো কইলে হইতো না, পিছনে 3টা আমল কইতে হবে। আচ্ছা, আরো মজার কথা শুনবেন। এইটা যে এই সূরার মধ্যে, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলই হলো এই ইহুদি। বোঝেন? এই বনি ইসরাইলে কে? এই ইহুদিরা, এরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইলি ইহুদিরা। তাহলে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টা আমল বলেছে। তাহলে মিলছে কিনা কথাটা? এজন্য বন্ধু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই এক আয়াত ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 2 আয়াত। 3 ওয়া কুর রাব্বি আদখিলনি, এই যে রাব্বি দোয়া, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3টা দোয়া হলো। এরপরে 4র্থ আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আল্লাহ বলছে আমারে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝ দাও। তোমরা এই মাঝখান দিয়ে 3-4 জন ছেলে, আল্লাহই জানে তোমরা কি শুনছো না দুষ্টামি করছো। আল্লাহ তোমাদের হেদায়েত দান করে। ঠিক আছে ভাইয়া? যদি খামখেয়ালি করে থাকো আল্লাহ তোমাদের বিবেক দান করে। বাকি আমি কয়েকবারই দেখছি তোমরা হাসাহাসি ধাক্কাধাক্কি করছো, এটা ভালো হলো না, পছন্দ হলো না তোমাদের। এতটা গাফিল হইও না যুবক, এত গাফিল হইও। ওরাও যুবকই। আল্লাহ যদি সুখ তুলে নেয়, মুখের হাসি মিটায় দেয়, একদিন চোখের পানিতে নদী বয়ে যাবে, সাগর বইবে, সাগর বইবে। হ্যাঁ, এই যে কত বাচ্চার সাক্ষাৎকার আসছে ফিলিস্তিনে, শেষ পর্যন্ত বাচ্চা 8 বছরের বাচ্চা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাত তুলে বলছে মা আমি আর পারলাম না, আল্লাহ বাবা আমি আর পারলাম না, বাবা আমি কাউরে কোথাও পাইলাম না, কোনো আশ্রয় পাইলাম না। তাইলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়া, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি, ইনশাআল্লাহ জালিমের পতন হয়ে যাবে, বাতিলের পরাজয় হবে। এজন্য দোস্ত আমরা ইনশাআল্লাহ, আমি সব ছেলে পেলে
এবং বাবারা, চাচারা, সবাই আপনারা যারা বাবা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের উপরে উঠান, ঈমান ইসলামের উপরে রেখে যান। নয়তো বাবা আপনারা হয়তো কবরে চলে যাবেন। আগামী সময়ে আপনার সন্তান যদি 16 বছর নামাজ না পড়ে, হতে পারে আগামী সময়ে দুশ্মনের মোকাবেলায় একদিনও দাঁড়ায় থাকতে পারে। একদিনও তার কলিজার মধ্যে ঈমান নাই, সে শুধু আইডি কার্ড দেখাইয়া মুসলমান ঠিক থাকতো। যার কপালে সেজদা নাই, সে শুধু ভোটার আইডি কার্ড দিয়ে বাঁচতে থাকতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আজকের এই ওলামায়ে কেরাম, খায়েরহাট ব্যবসায়ী, এলাকাবাসীর সকলের মহব্বতের এই উদ্যোগ তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।